কিসের তৈরি একথা কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না। আকাশ কত বড় এইটাও কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না। এই মোল্লায় কইতে পারে যে এই মোল্লার জ্ঞান কম। প্রথম আকাশ কত বড়, দ্বিতীয় আকাশ কত বড়, তৃতীয় আকাশ কত বড়, এরকম সপ্তম আকাশ কত বড়, এই কথাগুলো আলেমরা জানে, বৈজ্ঞানিকরা জানে। এটাই কিন্তু বাস্তব। একটু ধারণা নেই আপনাদেরকে। কি ধারণা? ওরা বলছে যে পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই বলছে না? এরপরে আর কিছু বলা হচ্ছে এতটুকু শুধু বলছে যে এর থেকে অনেক বড় বড় গ্রহ আছে, সেগুলোর আলো এখনো পৃথিবীতে আসে না, এই পর্যন্ত বসে আসে। সূর্য 13 লক্ষ গুণ বড়, আকাশের চেয়ে কত গুণ ছোট তা কিন্তু বলতে পারে, আর পারবো না জীবন। প্রথম আকাশের সামনে সমস্ত গ্রহ সহ এই জমিন একটা 5 টাকার কয়েল আছে না, 5 টাকার কয়েলের মতো প্রথম আকাশ এত বড়, আর এই দুনিয়াটা সূর্য সহ 5 টাকার একটা কয়েল। এবার চিন্তা করেন আকাশ কত বড়। এর প্রথম আকাশ, প্রথম আকাশের সামনে যেরকম দুনিয়া একটা 5 টাকার কয়েলের মতো, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশ এরকম 5 টাকার কয়েলের মতো, সপ্তম আকাশের সামনে এই 6 আকাশ এবং পৃথিবী মাত্র 6টা 5 টাকার কয়েল। এবার চিন্তা করেন সপ্তম আকাশ কত বড়। এই সমস্ত আকাশে কারা বাস করে? আল্লাহ পাক যখন এই বড় বড় আকাশকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন আকাশ এবং জমিনকে, তোমরা কি আমার বাধ্যগত হয়ে থাকবা নাকি অবাধ্যতা ঘোষণা দিবা? কারণ বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে আকাশ বড়, এই জন্য আল্লাহ পাক কথা জিজ্ঞাসা করতেছেন। সঙ্গে সঙ্গে আকাশ এবং জমিন বলল আতাইনা তাইঈন, কোরআনের আয়াত, পরবর্তীকার আলম আমরা সারা জীবন আপনার বাধ্যগত হয়ে থাকবো। হযরত মূসা আলাইহিস সালামের ব্যতিক্রম নবী, উনি আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ জমিন আর আসমান তো আপনার বাধ্যগত হয়ে গেল, যদি বলতো যে আমরা আপনার মানিনি আপনি কি করতেন? আশ্চর্য প্রশ্ন না? আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ বলেন যে আমার সৃষ্টির মধ্যে এমন এমন জীবজন্তু আছে, তার একটা জীবকে আমি অর্ডার করতাম 7 আসমান আর জমিন এক রকমাই খেয়ে ফেলত। এই জীবের খবর কিন্তু বৈজ্ঞানিক জোড়াই মোল্লাগো আছে। এখন আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহ সে জীব আপনি রাখছেন কোথায়? আল্লাহ পাক বলেন যে তুমি কি মনে করছো আমার সৃষ্টি 7 আসমান আর জমিন না? কবি একবার কিছু ধারণা দিছে, सितारों के आगे जहाँ और भी है जमी और भी है आसमां और भी है। এই 7 আকাশের 7 জমিনে আল্লাহ সৃষ্টি না, এর উপরে আরো আকাশ আছে, আরো জমিন আছে, আরো আকাশ আছে, আরো জমিন আছে। যত উপরে যাবে তত আকাশ বড়, তত জমিন বড়। সেই সমস্ত আকাশের নিচে বড় বড় মাঠ আছে, আমার সেই জীবগুলা ওই মাঠের মধ্যে চলে। এই মাঠের খবর আর জীবের খবর কিন্তু কোনো বৈজ্ঞানিক নাই, মোল্লা না। এটাই মোল্লা বিয়াক চেল্লা বাবা। মোল্লারা মানুষদেরকে আসল বাড়ির খবর দিতে চায়, আসল বাড়ির পরিচয় দিতে চায়, আসল বাড়ির শান্তির কথা বলতে চায়, দুনিয়ার অশান্তির কথা বলতে চায়। আর বাস্তব দুনিয়া একটা অশান্তির জায়গা, ঠিক কিনা বলেন? এই যে ইলেকশন এসে দেখবেন এক এক দলের মধ্যে কিভাবে মারামারি লাগে, বাপ বাপ কঠিন। কি লাগে না লাগে? হ্যাঁ, মারামারি করা কি মানুষের কাম না পশুর কাম? রাখবেন না। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
بهن أو يعلم من يعمل بهن. قال أبو هريرة رضي الله تعالى عنه قلت أنا يا رسول الله. قال فأخذ بيدي فعد خمسا. قال اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. حضرات علماء کرام اور پیارے حاضرین، دینی মাহফিল আমাদের সবার জন্য আত্মার খোলা। মৌলানা বলতেছিলেন দুই জিনিসের সমন্বয় আমরা, একটা শরীর আর একটা রোগ। যে কোনো একটা আহারের সমস্যা, দুইটা দুই ধরনের জিনিস। ওনারা বলতেছিলেন এই শরীর এই জগতের পদার্থ দিয়ে তৈরি, আর রূপ ঊর্ধ্ব জগৎ থেকে আসছে, তার খাদ্য ঊর্ধ্ব জগৎ থেকে আসছে। এই শরীরের খাদ্যই জগতে মাটিতে দেওয়া হয়, তাই রূপও দামি মাটিও দামি। ইবলিস ভুল করছিল, ইবলিস বলে আমি আগুনের তৈরি, অথবা আমি বলো আগুন ঊর্ধ্বগতি, মাটি অধোগতি, নিচের দিকে যায়। এজন্য মাটি হলো কম দামি, আমি বেশি দামি। আসলে তার যুক্তি শিক্ষা। কারণ দেখে এই যে আমরা মানুষ মাটির তৈরি, এই মাটিতে আমরা বসবাস করি। মাটিকে আল্লাহ আমাদের বসবাসের উপযুক্ত করে দিচ্ছে। আর আমাদের যা কিছু খাদ্য খাদ্য সবই মাটিতে তৈরি। মাটি জমে, মাটি এই পৃথিবীকে পালে, মানুষকে পালে। আগুন সব পয়সার ঘর করে দেয়, ঠিক কিনা বলে? উল্টা উপকারী, মাটি উপকারী না, মাটি বেশি উপকারী। এই যে সুন্দর সুন্দর ফল আমরা খাই, এটি আগুনের মধ্যে হয় না, মাটির দিকে হয়, মাটির দিকে হয়। এই জন্য মাটি অত্যন্ত দাম। আগুন আমাদের কাজে লাগে, এটা ঠিক, কিন্তু দামি হলো মাটি। আল্লাহ আমাদেরকে মাটিতে তৈরি করছে। এই মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা আল্লাহ আমাদেরকে সেরা সেরা করে সৃষ্টি করলেন। কেন? আমাদের যেরকম হাত পাও আছে, চোখ কান আছে, গরু ছাগলের কিন্তু এরকম আছে, তারাই এক জায়গায় পার্থক্য। আল্লাহ মানুষকে জ্ঞান দান করছে, অন্য কোন জীবজন্তুকে জ্ঞান দান করছে। যদিও আমাদের জ্ঞান অল্প, জ্ঞানকে আল্লাহ আমাকে 100 ভাগ করছে। একবার পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে এরা পাইছে একবার। আর 99 ভাগ আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সব থেকে বড় জ্ঞান নিয়ে। হ্যাঁ, তবে আমাদের সমাজে একটা কথা আছে, এরা মনে করে যে আলেমরা হলো বোকা, এদের মধ্যে একদল কম। সবাই না, কিছু মানুষ এটা মনে করে।
বাঘের ভাত তো আলেমরা কিছু পাইছে না, পাইছে না, তারাও যেরকম পাইছে আমরা সেরকম পাইছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। আমরা ওয়ারিস বলতে বুঝি তখন বাড়ি গার্ডিয়ান মারা যায়, পিতা মারা যায়, ছেলেরা ওয়ারিস পায়, সম্পদের ওয়ারিস পায়। রাসূলের কোনো সম্পদ ছিল না, দুনিয়াবি কোনো সম্পদ রাসূলের ছিল না। আলেমরা কিসের ওয়ারিস বলে যান তিনি না ওয়ারাসুল ইলম। এই যে ৯৯ ভাগ জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছিলেন, এই ৯৯ ভাগ জ্ঞানের ওয়ারিস হয়েছে আলেমরা। এখন আপনারা বলবেন আলেমদের জ্ঞান কম না বেশি, এই ভাগ কিন্তু ওরা পায় না, দুনিয়াদার যারা তারা পায় না, আলেমরা কাজে আলেম মানে ব্যাখ্যা নরম নরম থাকে। আপনারা মনে করেন যে সমস্যা কোনো কাজের না, আসলে বুদ্ধি আছে, আপনারা বুঝবেন। যারা মনে করেন যে ছক পাস হয় কি শিখলাম, এটা আমাদের ভুল ধারণা। এইগুলা করে কারা, তাদের বুদ্ধি জ্ঞান কম, তারা করে এই যত অপকর্ম দুনিয়ায় হয় সব এই কোন জ্ঞান লাগে ভালো করে বুঝবেন। আমি এমনি সাহায্য দিয়েছি বাস্তবে, আর তাদের জ্ঞান সেটা চিন্তা ভাবনা করে করে। সবচেয়ে বড় কথা হলো আসল নিজের বাড়ি খবরদার নাই, আখিরাতের জ্ঞানদার নাই, সে সব থেকে বেশি বোকা। কারণ হাসিদের শের আছে মুসাফির হর কুজা মানাত ওতন রায়া জমিদারাত, মুসাফির হর কুজা মানাত ওতন রায়া জমিদারাত, চুলবুল কর কাবা চোখদাত যেমন রায়া জমিদারাত। যেমন মানুষ মুসাফির যেখানেই যাচ্ছে না কেন তার বাড়ির কথা স্মরণ মনে করেন জামাই বাড়ি গেছে, জামাই বাড়ি আদর আপনারা বোঝেন, খুব আদর, খাওয়া দাওয়া, কয়েকদিন মনে কাটছে, ভালো ভালো খাওয়া দাওয়া, তারপরেও কিন্তু কয়েকদিন করে বাড়ির জন্য মন ছুটে যায়, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে এখানে না, আমাদের আসল বাড়ি তো আসে না। আর দুনিয়া তার মাল্লা তার আখেরাতে যার বাড়ি যায় তার দুনিয়ায়, যে আখেরাতের বাড়ির কথা তারা ভুলে যায়, নিজের বাড়ির কথা তারা ভুলে যায়, তারা ১ নম্বর বিহার। এই বাড়ির কথা স্মরণ রাখাই হলো জ্ঞানের পরিচয়। আর আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করেছে, অন্য কোন জীবজন্তুকে জ্ঞান দান করে নাই। এই জ্ঞান বহু বড় মূল্যবান সম্পদ, অত্যন্ত দামি সম্পদ এই জ্ঞান। দেখেন এই যে রোহার তৈরি, আমার আপনার বাড়ির তো রোহা আছে না নাই? ও রোহায় কি কথা বলি, এই রোহায় যে কথা বলি কেন? এই রোহার পিছনে খোলা প্রদত্ত জ্ঞান ব্যবহার করছে। রোহা এখন আকাশে উঠতেছে, কি বলে না কেন? ওর পিছনে জ্ঞান ব্যবহার করছে। রোহা পানিতে ভাসে, রোহা কিন্তু ডুবে যায়, পানিতে ভাসে কেন? ওর পিছনে জ্ঞান ব্যবহার করছে। এখন চিন্তা করে জ্ঞান কত দামি জিনিস, তবে আসলে বস্তুকে দামি বানানোর জন্য আল্লাহ জ্ঞান দান করেন। বস্তু দুনিয়া আসলে আল্লাহ জ্ঞান দান করছে, নিজে দামি হও, তুমি নিজে দামি হও। দামি হইলে কি হবে? আজকে দেখেন বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করে, তারা তো আন্তরিক আছে,
কি বড় জ্ঞান মৌলবীরা তো চন্দ্র দেওয়ার পারে না, কিছুই আবিষ্কার করা পারে না, এই জন্য মৌলবী ব্যাখ্যার বলে মৌলবীরা আবিষ্কার করে ওরা জীবন ভর চেষ্টা করে তারা কাছে যেতে পারে। এটাই মৌলবীরা কি আবিষ্কার করে মৌলবীর জমিনে বসে ওই আকাশের খবর নেয়, এটা মৌলবী কথা, এটা ওদের কাজ। ওরা তো আন্দোলনে বসে যাইতে পারে নাই, আকাশ কিসের তৈরি একথা কোনো বৈজ্ঞানিক বলতে হবে, আকাশ কত বড় এটাও কোনো বৈজ্ঞানিক বলতে হবে। এই মোল্লাই কইতে পারে যে এই মোল্লার কি প্রথম আকাশ কত বড়, দ্বিতীয় আকাশ কত বড়, তৃতীয় আকাশ কত বড়, এরকম সপ্তম আকাশ কত বড়, এই কথাগুলো আলেমরা জানে, বৈজ্ঞানিকরা জানে, এটাই কিন্তু বাস্তব। একটু ধারণা দেয় আপনাদের, কি ধারণা? ওরা বলছে পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ করবো এই বছর, এরপরে একটা বড় বলছে এতটুকু শুধু বলছে এর থেকে অনেক বড় বড় গ্রহ আছে, সেগুলোর আমরা এখনো পৃথিবীতে আসে এই বলতে বসে সূর্য 13 লক্ষ করবো, আকাশের চেয়ে কতগুলো ছোট তা কিন্তু বলতে পারে, আর তারপর রাজি প্রথম আকাশের সামনে সমস্ত গ্রহ সহ এই জমিন একটা 5 টাকার কয়েল আছে না, 5 টাকার কয়েলের মতো প্রথম আকাশ এত, আর এই দুনিয়াটা সূর্য সহ 5 টাকার একটা কয়েল। এবার চিন্তা করেন আকাশ কত বড়, এর প্রথম আকাশ, প্রথম আকাশের সামনে যেরকম দুনিয়া একটা 5 টাকার কয়েলের মতো, দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশের 5 টাকার কয়েলের মতো, সপ্তম আকাশের সামনে এই 6 আকাশ এবং পৃথিবী মাত্র 6টা 5 টাকার কয়েল। এবার চিন্তা করেন সপ্তম আকাশ কত, এই সমস্ত আকাশে যারা আল্লাহ যখন এই বড় বড় আকাশকে সৃষ্টি করলেন তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন আকাশ এবং জমিনকে, তোমরা কি আমার বাধ্যগত হয়ে থাকবা নাকি অবাধ্যতা ঘোষণা দেবা? কারণ বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে আকাশ বড়, এই জন্য আল্লাহ আমাকে কথা জিজ্ঞাসা করতেছেন। সত্য থেকে আকাশ এবং জমিন বললো আমরা সারা জীবন আপনার বাধ্যগত হয়ে হযরত মূসা আলাইহিস সালামের ব্যতিক্রম, উনি আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ জমিন আর আসমান তো আপনার বাধ্যগত হয়ে গেল, যদি বলতো যে আমরা আপনার মানি না আপনি কি করবেন? আশ্চর্য প্রশ্ন না? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যে আমার সৃষ্টির মধ্যে এমন এমন জীবজন্তু আছে, তার একটা জীবকে অর্ডার করতাম 7 আসমান আর জমিন এক ঠোকরায় খেয়ে ফেলবে। এই জীবের খবর কিন্তু বৈজ্ঞানিক নাই, বললাম আল্লাহ সে জীব আপনি রাখছেন, আল্লাহ তুমি কি মনে করছো আমার সৃষ্টি 7 আসমান আর জমিন না? কবি একবার কিছু ধারণা দিচ্ছে, सितारों के आगे जहाँ और भी है जमी और भी है आसमां और भी है। এই 7 আকাশের 7 জমিন আল্লাহ সৃষ্টি না, এর উপরে আরো আকাশ আছে, আরো জমিন আছে, আরো আকাশ আছে, আরো জমিন আছে, যত উপরে যাবে তত আকাশ বড়, তত জমিন বড়। সেই
কিনা বলে? এই ইলেকশনে যদি থাকবে এক দলের মধ্যে কিভাবে মারামারি লাগে কঠিন, কি লাগে না? মারামারি করা কি মানুষের কাজ না কঠিন কাজ? দোয়া নেওয়ার জন্য। তারপরেও দু একটা কথা বলার আদেশ করছেন, তাই বলতেছি। আমি লম্বা কথা না বলে হাদিসটা তর্জমা করে আমি শেষ করে দেব। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দামি করে সৃষ্টি করছেন, আর এই দামির কারণ হল আল্লাহ জ্ঞান দান করছেন। জ্ঞান অত্যন্ত মূল্যবান সম্পদ। জ্ঞান দিয়ে বস্তুকে দামি বানাইতে বলে নাই, নিজে দামি হইতে বলছে। তুমি নিজে যদি দামি হইতে পারো তাহলে তোমার সঙ্গে আর আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশন হয়ে যাবে, মাধ্যম লাগবে না। এটাই বাস্তব। হ্যাঁ, দামি হওয়া যাবে কি করলে? এই হাদিসের মধ্যে বর্ণনা করছেন কিছু কাজ নিষেধ আছে, কিছু কাজ আদেশ আছে। এতে আমি শুধু হাদিসটা শুনেও আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কয়েকটা কথা বলবো, এই কথাগুলো কে শুনবে মনে রাখবে, নিজে আমল করবে আর মানুষকে শোনাবে, তারা যাতে আমল করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন। উনি সর্বপ্রথম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো, মনে রাখবো, আমল করব এবং মানুষের কাছে পৌঁছে দেব। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রার হাত ধরলেন। রাসূলের জীবনের লক্ষ লক্ষ হাদিস কোন সময় হাত ধরে বর্ণনা করেন নাই। এই হাদিসটা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রার হাত ধরলেন। কেন? কারণটা সংক্ষিপ্ত কারণ হলো গুরুত্ব বোঝানোর জন্য। এর গুরুত্ব কি যারা দাড়ি পাচ্ছে তারা বুঝবে না, আর যুবকরা বুঝবো না। যেই জামানায় গাড়ি ঘোড়া ছিল না আর এই যন্ত্রপাতি ছিল না, বুঝলেন? আপনার বাড়ি এই ছাগল, আপনার এক পরিচিত লোক থাকে ভাঙ্গায়, এখন সেখানে একটা জরুরি খবর দেওয়ার দরকার, মোবাইল তো নাই, কি করবেন? আমাদের দেশে মানুষ তালাশ করতো, দেখি ভাঙ্গা কেউ যায়, দেখি ভাঙ্গা কেউ যায়, ঠিক না বেটি? হ্যাঁ, এই ভাঙ্গা যাত্রী যাওয়ার জন্য লোক পাইলে তারে খুব অনুনয় বিনয় করে বলতে হবে, আপনি যখন যাইতেছে অমক লোকটা আমার পরিচিত, আমার দরকার, আপনি এই সংবাদটা তাকে দিবেন। একবার দিবেন না, বারবার বলতে। শেষ পর্যন্ত কি করতে জানেন? শেষ পর্যন্ত যদি বয়স্ক মানুষ হইতো তখন বলতো, ভাই বাবু যাই বলুন, আপনার হাত দিকে ধরে বললাম আমার সংবাদটা পৌঁছেই দিবেন। কি ঠিক না? ঠিক বলি। হ্যাঁ, আর যদি বাচ্চা মানুষ হয়তো অল্প বয়সের, তখন বলতে বাবা তোর মাথায় আনতে বললাম, আমার খবরটা দিস। ঠিক না? ঠিক। এই কথার গুরুত্ব বোঝানোর জন্য হাত ধরে বলতো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা এখন বলবেন উম্মতের জন্য অত্যন্ত জরুরি, এই যে বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য হযরত আবু হুরায়রার হাত ধরছেন। হাত ধরে 5টা কথা বলছেন। তার প্রথম কথাই হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি একজন আবেদ হতে চাও, নেককার হতে চাও, নেককারের দপ্তরে তোমার নাম লেখাইতে চাও, তাহলে একটা কাজ করবা। কি? যত রকমের হারাম কাজ আছে সমস্ত হারামকে তুমি বর্জন করবা। চোখ দিয়ে হারাম দেখবে না, কান দিয়ে হারাম শুনবে না, হাত দিয়ে হারাম স্পর্শ করবে না, পেটের মধ্যে হারাম বলবা না, জবান দিয়ে হারাম কথা বলবা না, পাও দিয়ে হারাম জায়গায় যাইবা না। এই কাজটা তুমি করতে পারো, আর এই মোটামুটি 5 ওয়াক্ত নামাজ আর রোজা করতে পারো, তুমি সব থেকে বড় একজন নেককার আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য রাতভর নফল নামাজ পড়া লাগে না, দিনভর তসবিহ নিয়ে ঘুরে বেড়ানো লাগে না, জুব্বা ভরা লাগে না, খালি গুনার থেকে যদি বাঁচা যায় সহজেই সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই জন্য রাসূল বলছেন ইত্তাকিল মাহারিমা, যত রকমের হারাম কাজ আছে সমস্ত হারামকে তুমি বর্জন করো যদি আল্লাহর একজন নেক বান্দা হতে চাও, আল্লাহর ওলি হতে চাও। হ্যাঁ, তবে একটু কষ্ট,
যেমন দেখেন চোখ একটাই বলছি, আমরা যখনই রাস্তায় চলি, রাস্তার চলার নিয়মটা সুন্দর তরিকা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেরকম তো আমরা চলতে পারি না। নিচের দিক তাকাইয়া যদি রাস্তা দেখে চলে যায় আর পাশের যে কোনো মহিলা যায় দেখা যাবে নাকি বলেন? দেখা যাবে? এই তো সহজ পন্থা চোখ বাঁচানো। হ্যাঁ, তারপরে যদি কোনো সময় চোখ উঁচু হয় আর নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে কি করো? আমি আর আপনি কি করছি দেখেন, যাদের দোকান আছে, দোকানের মালে হেফাজতের জন্য দোকানে শাটার লাগায়। কি লাগায়? লাগায় ওই শাটার টাইনে নামে কিনতে সময় লাগে, তাই না? আল্লাহ পাক চোখেও শাটার লাগাই দিচ্ছে। যখনই সামনে বেকারা কিছু পড়ে যায়, হারাম জিনিস পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে সময় বেশি লাগে, শাটার টাইনে নামাইতে বেশি সময় লাগে। এটা সহজ, অতি সহজেই চোখ বন্ধ করে ফেলান যায়। তাহলে আমি আর আপনি হারাম থেকে বেঁচে গেলাম, গুনাহ থেকে বেঁচে গেলাম। এই কাজ যদি আমরা করতে পারি, আমরা সহজেই নেককার হয়ে যাবো। কারণ হাদিসের মধ্যে আসছে, আল আইনান তাজনিয়ান, দুই চোখ জিনা করে। এই জন্য চোখের ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা সবাই চিন্তা ভাবনা করি, এই যে সচরাচর গুনাহ হয়ে যেতেছে আমাদের থেকে, গুনাহ যাতে আমাদের থেকে না হয়, যে আমরা চেষ্টা করবো। আল্লাহ রাসূল এটা আমাদেরকে তম্বিহ করতেছেন, সতর্ক করে দিতেছেন, চোখকে হেফাজত করো। কারণ এই চোখ দিয়ে কিন্তু নেকিও কামাই করা যায়। এই চোখ দিয়ে তুমি তোমার মাতা পিতার চেহারার দিকে খুশি নজরে তাকাও, আল্লাহ তোমার হজের সব। নিজের স্ত্রীর চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক তোমাকে নফল ইবাদতের সব দেবে। সঙ্গে সঙ্গে যখন স্ত্রীর বোনের চেহারার দিকে তাকাবা, তাহলে তোমার জিনার গুনাহ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে চোখে হেফাজত করার তৌফিক দান করেন এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত রকমের হারাম আল্লাহ করছেন এবং রাসূল করছেন, এর থেকে যদি আমরা বাঁচতে পারি আর এই স্বাভাবিকভাবে কিছু ইবাদত বন্দী করতে পারি, তাহলে আমরা অত্যন্ত কষ্ট ছাড়াই, অল্প কষ্টে আমরা আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা হয়ে যেতে পারি। এগুলো এক নম্বর। দুই নম্বর, আমি খুব সংক্ষেপে হচ্ছে, 2 নম্বর হলো অরজা বেমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগানান নাস। রিজিক উপার্জন করার বিভিন্ন পন্থা আছে। হালাল পন্থায় তোমার যেই পরিমাণ উপার্জন হয়, এতেই তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহ বরকত দিবে, তোমার দেলকে ধনী বানিয়ে দেবে। আর হাদিসের মধ্যে আসছে, যার দেল ধনী সে বাস্তব ধনী, খালি পয়সার দ্বারা ধনী হওয়া যায় না। এই কাজ কার হবে? যে নাকি হালাল পন্থায় উপার্জন করিয়া, কম হোক বেশি হোক, ওই দিয়েই চলার চেষ্টা করে, হারাম পন্থার দিকে তার নজর যায় না, আল্লাহ তার দেলকে ধনী বানাই দেয়। হাদিসের মধ্যে আসছে, আল গিনা গিনান নাফস, যার দেল ধনী সে বড় ধনী। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি একজন খাঁটি মুমিন বান্দা হতে চাও, উপরের দপ্তরে তোমার মুমিনের দপ্তরে তোমার নাম থাকবে। পাক্কা মুমিন যদি তুমি হতে চাও, কি কাজ করবো? আহসিন ইলা জারিকা, তোমার পড়শিকে তুমি উপকার করো, পড়শির সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার ঘরের কাছে তার ঘর, তোমার বাড়ির কাছে তার বাড়ি, তার সঙ্গে ভালো ব্যবহার করো। দেখেন এই হাদিসের মধ্যে যেগুলো আসতেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এগুলো সব আল্লাহ রাসূল আমাদেরকে সামাজিকতা শিখাইতে আসেন। একটা সমাজ কিভাবে সুন্দর হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইতে আসেন। কেন বললেন না কথা? পড়শির দ্বারা উপকার হয়, আবার ক্ষতিও হয়। কি হয় না? আমার পড়শির দ্বারায় সময় সময় কিছু উপকার হয়, আবার অনেক সময় খুব মারাত্মক ক্ষতি হয়ে যায়। আমি আমাদের এই কৃষি দেশের একটা, আমরা তো কৃষক, এর একটা মিশাল দিয়েছি। আপনার পালানে আপনার জমি,
বাড়ির সাথে ধান বুনছেন, পাইকে গেছে, পড়শির গরু এসে পাকা ধান খাইছে। এখন গালি দিয়ে মন চায় না, না চায়? কথা গালি দেয় না মানুষ? আচ্ছা, তুমি তো গালি দিয়ে কেউ ধান পাইছে? কয়টা গালি দিলে ধান পাবে বলেন তো? 10 টাকা 10,000 দিলেও পাবে না, না পাবে? তাহলে গালি দেয় কেন? মনের লাগে, তার কিছু না। সবর করো, আমরা বলি কিন্তু কাজ করা পারি না, সবরের নেওয়া করে। যদি সবর করতে পারি, গালি না দেই, লাভ হবে কি? আল্লাহ যেই পরিমাণ ধান ওই গরুতে খাইছে, ওই পরিমাণ ধানকে আল্লাহ পালবে। কতদিন পালবে? কিয়ামত পর্যন্ত পালবে। পারলে পারে না কেন? কত বড় হবে? বহুত পাহাড় সমান হবে। এই সবই ভালো না গালি দিয়া দুনিয়ার দানও গেল, আখেরাতের সবও গেল। আল্লাহ পাক কোরআন বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও গেল, আখিরাতও গেল। এগুলো আল্লাহ শিখেছে আমাদেরকে, এটা সামাজিকতা। হবে কি লাভেতে? তোমার পড়শি তোমার ক্ষতি করে, তোমার পড়শি তোমাকে গালি দেয়, তুমি গালির উত্তর দিও না, সবর করো, চুপ থাকো। লাভ হবে কি? আল্লাহ নিজে শিখিয়েছেন আমাদেরকে। কি শিখাল? ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আল্লাহ আমাদের শিক্ষা দেন। তোমার সঙ্গে যদি কেউ কটু ব্যবহার করে, কটু কথা বলে, খারাপ ব্যবহার করে, তুমি সবর করো। পারলে ভালো কথা দিয়ে তার উত্তর দাও। তোমাকে গালি দিচ্ছে, তুমি বলো, এটা আল্লাহ করে বলছে, তুমি বলো আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সঙ্গে ঝগড়া জড়িত হতে চাই না, এই কথা বইরা চলে যাবে। সবর করো। হবে কি? এরকম যদি তুমি কয়েকবার করতে পারো, তাহলে পারে ওই যে দুশ্মন তোমাকে গালি দিতেছে, তোমাকে কষ্ট দিতেছে, তোমার সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ পাক তোমার এই দুশ্মনকে বন্ধু বানিয়ে দিবে। এটা আল্লাহর কথা, আমরা তো পারি না। গোলমাল নেই, গোলমাল বাড়তেই থাকে। যাক, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিতেছেন, আহসান ইলা জারিকা, তোমার পড়শি তুমি উপকার করো, তার সঙ্গে ভালো ব্যবহার করো, এতে সমাজ সুন্দর হবে। 4 নম্বরে, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি যদি খাঁটি মুসলমান হতে চাও, কি কাজ করবা তুমি? এখানেও তার নামাজের কোনো কথা নেই, দান খয়রাতের কথা নাই। কি বলতেছে আল্লাহ? ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তার অনুরূপ জিনিস অপর মুসলমানের জন্য তুমি পছন্দ করো। আমি পছন্দ করি আমার শরীর স্বাস্থ্য ভালো। আমি যদি ব্যবসায়ী হই, চিন্তা করি আমার ব্যবসা উন্নতি হোক। আমি যদি কৃষি হই, আমার জমিতে ফসল ভালো হোক। আমি যদি ডেইরি ফার্মের মালিক হই, চিন্তা করি আমার গাভীতে দুধ বেশি হোক। ঠিক না বেশি? হ্যাঁ, আমার জন্য যেরকম চাবো, আমার পড়শির জন্য এরকম চাবো, আমার পাশের দোকানদার তার জন্য এরকম চাবো। আল্লাহ আমার ব্যবসায় উন্নতি দিছো, ওর ব্যবসায় উন্নতি দাও। আমার গাভীতে তুমি দুধ বেশি দিতেছ, আমার পড়শির গাভীতেও দুধ বেশি দাও। আমার জমিতে তুমি ফসল বেশি দিতেছ, আমার পড়শির জমিতে তুমি ফসল বেশি দাও। এই যে আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইতেছেন। আমরা করি কি? আমার ব্যবসা উন্নতি হোক, পাশের দোকান ডাউন যাক। ঠিক না বেশি? হ্যাঁ, আমার গাভীতে দুধ বেশি হোক, ওর গাভী দুধ কম হোক। আমার জমিতে ফসল বেশি হোক, ওর জমি পাহাড় থাক। ঠিক না বেশি বলি বলে? হ্যাঁ, তাহলে আমি মুসলমান হতে পারলাম। আমার জন্য যা চাবো, আমার মঙ্গলের জন্য যা চাবো, অপর মুসলমানের মঙ্গলের জন্য ঠিক তাই চাবো। তা তো হবে কি? তোমার কিচ্ছু কম হবে না, তোমাকে আল্লাহ আরো বাড়াই দিবে, ওরও বাড়াই দিবে। আল্লামা সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। উনি একবার লন্ডনে গেছে, বাঙালিও আছে, ওরা এক দোকানে নিয়ে গেছে। দেখেন মানুষ কিন্তু
ব্যবসায়ী অনেক আবাদ হয়ে গেছে। এক দোকানে বসছেন, সন্ধ্যার পরে একজন খরিদ্দার আসছে, শীতের কাপড় কিনবার। কি কিনবে? সোয়েটার কিনবে। তো সোয়েটার দেখাইছে, দেখানোর পরে পছন্দ হয়েছে, দাম বলতে বলছে, দাম বলছে, দাম ওর পছন্দ হয়েছে। এখন বলছে যে প্যাকেট করে দেন। এখন দোকানদার কি বলে শোনেন, যে আমরা মুসলমান জীবনেও বলবো না। বলে যে ভাই এই মাল ঠিক এই কোয়ালিটি এই দামে আমার পাশের দোকানে পাবেন, ওই দোকান থেকে দেন। এ বড় দোকানদার বলেননি, জীবনে বলে না। কি আমরা বলি করে দিন? উনি বলে কেন? এখন খরিদ্দার বলতেছে ভাই কি বলেন, মাল দেখাইলেন, পছন্দ হইল, দামও পটে গেল, এখন ওই দোকানে যাইতে পারেন। তার মানে ভাই শোনেন, আমার এই দোকানদার ভাই আজকে সারাদিন দোকান খুঁজতে পারেনি, একটা বিপদের মধ্যে ছিল। এইমাত্র সন্ধ্যাবেলা এসে দোকান খুঁজছে, এক পয়সাও সে বিক্রি করতে পারেনি। এখন আপনি আসছেন এই মাঠে ওই দোকান থেকে আনতে, তার একটু উপকার করি, সেই জন্য আমি ওই দোকান থেকে নিতে। আমরা মুসলমান বলবান দেখি, এটা ওরা মুসলমান। আমরা মুসলমান খালি মানুষ ঠকাও। আরে মানুষকে দিতে আইলে দিতে যায়, ঠকাইলে ঠক কি হয় এগুলো বুঝি না। দেখেন রাসূলুল্লাহ কত সুন্দর নীতি, সমাজকে সুন্দর করার জন্য বলতেছেন। এইরকম সুন্দর নীতি পৃথিবীতে আর কোনো নেতাই দিতে পারবে না। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের মোহতামিম, যেমন বড় আলেম, যেমন বড় বুজুর্গ, তেমন বড় বক্তা। এই ভারতের এক প্রদেশে সিরাত মাহফিল হবে, ওনাকে দাওয়াত দিয়েছে, উনি দাওয়াত রাখছেন। পরবর্তীতে উনি জানতে পারলেন এই সিরাত মাহফিলের সভাপতি হলো এই এলাকার যিনি গভর্নর, উনি হিন্দু ভদ্রলোক। উনি এখন চিন্তা করতেছেন যে সিরাত মাহফিলের সভাপতি হিন্দু ভদ্রলোক, সেখানে আমি যে কি বয়ান করবেন আর উনি কি বয়ান করবেন, এখন যাবো না না যাবো তাই চিন্তা করতেছেন উনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন না যাবো, যাই উনি বয়ান করছেন। পরবর্তীতে ঘটনাক্রমে ওই সভাপতি সাহেব মানে গভর্নর আসে নাই, কিন্তু একটা লেখা পাঠাই দিয়েছে। আমি সেই লেখাটা আপনাদের সামনে শুনতে চাই। কি লেখা পাঠাইছে? আজকে যেই মহান ব্যক্তির জীবনে আলোচনা হবে, এক হিন্দু ভদ্রলোক লিখতেছে, এরকম একজন মহান ব্যক্তি পৃথিবীতে এর আগেও আসে নাই আর পরেও কোনোদিন আসবে না। চিন্তা করেন, সে একজন হিন্দু বিধর্মী, আমাদের নবী সম্পর্কে তার ধারণা কত সুন্দর। শুধু তাই না, সে বলে যে ওনার যে সমস্ত রাষ্ট্রনীতি ছিল, উনি রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা তার থেকে 2টা বা 3টে নীতি আমরা নিছি। আমাদের এই হিন্দু দেশের রাজধানীর আমাদের যে আইন বই, আমরা ওর থেকে 3টে নিছি আমরা। আর আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, তার একটাও নেই। শান্তি আসবে কিছু। হ্যাঁ, পাঁচ কথা আমি আর লম্বা বলবো না। এই যে 4টে জিনিসের কথা বললাম, সমাজকে যদি সুন্দর করতে হয় এর বিকল্প আর কোনো পথ নেই। কারণ মানুষ স্বার্থপর। আমি আপনি প্রত্যেকেই আমরা যখন আইন করব, আমার স্বার্থের ব্যাঘাত হয় এমন আইন আমি করবো না, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ হলো নিঃস্বার্থপর। আল্লাহ মানুষের জন্য আইন করে দিচ্ছেন, আল্লাহর কোনো স্বার্থ নাই। কথা স্বার্থ ছাড়া ওর মধ্যে সবটুক মানুষের স্বার্থ। যেমন দেখেন, ছোট শিশু কিচ্ছু বলতে পারে না, বিবেক কাপড় দিছে, খিদে লাগছে, কিচ্ছু বলতে পারে না, খালি কাঁদতে পারে। ওর ভালো মন্দ বোঝে কে? মায়ে বোঝে না বাপ বোঝে? মায়ে বোঝে। বান্দারও ভালো মন্দ, ভূত ভবিষ্যৎ সব কিছু আল্লাহ সব থেকে ভালো বোঝেন, যেটা বান্দাও বোঝে না। যিনি সব থেকে বেশি ভালো বোঝেন, তিনি আমাদের জন্য আইন প্রণয়ন করেছেন। সেই আইন বই হল আমাদের কোরআন। আসল আমরা মুসলমান সেই কোরআনে পড়তে জানি না, এই ভুলের মধ্যে আমরা আছি। আর এক শ্রেণী যারা একটু শিক্ষিত হয়েছে, পদে পদে আছে, খুব ব্যাপত, তারা চিন্তা করে যে কোরআন পড়ে মানুষ কি করবে,
এরকম লোক আছে না আছে? এই কোরআন পড়ে কি করবে এরা? যেমন এই মাদ্রাসা তালবেলরা আলমরা কোরআন পড়ে ওতে কি হবে? নাউজুবিল্লাহ। আরে সমস্ত বিদ্যার গুণা হলো কোরআন, কারণ অসীমের পক্ষ থেকে আসছে। এই দুনিয়ার সমস্ত বিদ্যা সসীম বুদ্ধিতে দেখা, মানুষে দেখছে এগুলা, আর কোরআন আল্লাহ পাঠাইছেন। এখন আপনারাই বিবেচনা করেন, এই মানুষের বুদ্ধি দিয়ে যা রাখছে ওর মধ্যে হাজারো ভুল আছে, আর যিনি নির্ভুল তেনার পক্ষ থেকে যে কোরআন আছে ওর মধ্যে ভুলের নাম গন্ধও নেই। সেইটাই হলো আমাদের আয়াত বই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে কোরআন শিখার, তিলাওয়াত করার এবং বোঝার তৌফিক দান করেন। সেই অনুযায়ী আমরা যাতে আমাদের রাষ্ট্রের শাসন দেখতে পারি, সেই তৌফিকের জন্য আল্লাহ পাক দান করেন। এবার ওলামায়ে কেরাম চেষ্টা করতেছেন, দেখি শাসন করে আসা যায় কিনা। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে মোল্লারাও করবে কি, এই হয়েছে বড় সমস্যা। সারা জীবন একটা দেখে আইছে তো, এখন সহজে এটা কবুল করতে চায় না। ওরা মনে করে যে যারা মারবার দরবার ভরে ওরা করবারও ভরে, যারা মারবার দরবার ভরে না ওরা কিছু করবারও পারে না। এই ভুলের মধ্যে আমাদের সমাজ আছে, এই ভুল ভাঙতে হবে। বাস্তবে যদি দূরে আমরা শান্তিতে থাকতে চাই, কোরআনী শাসনের বিকল্প পৃথিবী তার কোনো সেই শাসনের কথাই আল্লাহ নবী বলছেন, আমরাও বলতে আছি নায়েবে নবীরা। আল্লাহ নবী সেই শাসন দিয়েই আরব জাহানের অসভ্য মানুষগুলোকে সভ্যে পরিণত করেছিলেন, অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষায় পরিণত করেছিলেন। ঠিক কিনা বলেন? যে মানুষগুলো অসভ্য ছিল, অশিক্ষিত ছিল, অসামাজিক ছিল, তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করছে যে সেই মানুষগুলো এবার মক্কা মদিনার সোনার মানুষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরাও যদি আমাদের এই বাংলাকে সোনার বাংলা বানাইতে চাই, আমাদের এই মানুষগুলোকে আগে সোনার মানুষ হতে হবে। আর মানুষ সোনার মানুষ কখন হবে? তখন মানুষের মধ্যে কোরআনের বিদ্যা আসবে, কোরআনের শিক্ষা আসবে, তখন এই মানুষগুলা সোনার মানুষ হবে। আগ মুহূর্ত পর্যন্ত মানুষের লেখা বই পড়া কোনোদিনও সোনার মানুষ হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার এবং সোনার মানুষ হওয়ার তৌফিক দান করেন, সোনার মানুষ তৈরি করার তৌফিক দান করেন। আমাদের দেশকে আল্লাহ পাক সোনার বাংলা বানিয়ে দেন। বাস এই আমার সংক্ষেপ কথা, আমি আর লম্বা করবো না। ওরা ভাই কিরম দেবো, আপনারা শোনেন।